উনি ক্রিয়েট করেছেন বেচু, এবং করে বেচুকে এটাই ভরসা দিয়েছেন যে তোমাকে আমি এমন কিছু পাইয়ে দেব যেটা কিনা তোমার চিন্তারও অতীত। অর্থাৎ যে জিনিসটা কেউ কোনোদিন পায় না, অর্থাৎ স্ত্রীধন কোনোদিনও কেউ দাবি করতে পারে না, উল্টে তাদের কাছে থাকলে তাদের ফেরত দিয়ে দিতে হয়, সেই জিনিসটা আমি তোমাকে পাইয়ে দেবো। একরকম বলতে পারো তোমার যেসব এতদিন কেসের পিছনে টাকা পয়সা খরচ খরচা হয়েছে, তো সেইটা তুমি ওই গয়না ফেরতের মাধ্যমে রিকভারি করতে পারবে একরকম। বুঝতে পারছো? মানে এটা এক ধরনের লোভ দেখানো হয়েছে বেচুকে, এবং এই লোভটা দেখিয়েই বেচুকে টোপ দেখিয়ে ফাঁদে ফেলা হয়েছে যাতে বেচু কোনোভাবেই ডিভোর্সটা না দেয়। আর ডিভোর্স যদি বেচু না দেয় তাহলে টিনুর পক্ষে ডিভোর্স পাওয়া এই মুহূর্তে কঠিন। তো সেই ক্ষেত্রে কি হবে, এই কেসটা চলতেই থাকবে এবং বেচুকে দিয়ে আবার নতুন নতুন কোনো কেস করাবে কেউ। তো এই যে নতুন নতুন কেস করাটা কেন এখন সবার কাছে ক্লিয়ার, কারণ না কারোর ইনকাম তো বটে, কেস করলে ইনকাম হবে, আর কেস না করলে তো কোনো উন্নতি নাই। তো সেই ক্ষেত্রে বেচুকে দিয়ে বারংবার কেসে করে করে বেচুকে কেসের মধ্যেই জর্জরিত রেখে একরকম নিজের ইনকামের পথটা সুগম করারই প্রচেষ্টা হচ্ছে এই গয়না প্রসঙ্গ। পরিষ্কার কথা। তো এইভাবেই বেচু চলতে থাকুক কারোর বুদ্ধিতে। আমি তো বলবো এইভাবে চলতে থাকলে হয়তোবা এক সময় বেচুর সারা জীবন এইভাবেই কেটে যাবে। এক তো 40 বছর হয়েই গেছে, আর মোটামুটি 20টা বছর কাটিয়ে দিতে পারলেই, কারণ শুনছিলাম না কন্টেস্টে যাবে, সেটা 30 বছর অব্দি টানতে পারে। তাহলে বেচুর যদি এখন 40 হয় তাহলে আরো 30 বছর মানে 70 বছর। তার মানে বেচু মোটামুটি বৃদ্ধ হয়ে গেল, একদম 70 বছরের বৃদ্ধ। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বেচু যদি 70 বছরের বৃদ্ধ হতে পারে, তো টিনু সেখানে বেচু 70 বছরে 55 হবে, তো অসুবিধা নেই, থাকুক, কি আছে। বিয়ে ডিভোর্স না হলে কোনো পক্ষই বিয়ে করতে পারবে না। সেক্ষেত্রে একজন যদি অবিবাহিত থাকে আরেকজন অবিবাহিত থাকুক না। তো এই করতে করতে আমার যেটা মনে হলো যে বাচ্চাটার 5 বছর কিন্তু মোটামুটি হতে চলেছে, ঠিক আছে, 4+, এই পুজোয় 5 বছর পূর্ণ হয়ে যাবে। তাহলে 18-র মধ্যে 5 বছর গড, পরে রইল কত, 13 বছর, ঠিক আছে। এরা তো কন্টেস্ট করবে 30 বছর অব্দি, তাই না, 3 থেকে 30, তো 13টা বছর কাটাতে পারলেই ছেলেটা মোটামুটি স্বাধীন। তখন সে নিজেই ডিসিশন নিতে পারবে সে বাবার কাছে থাকবে না মার কাছে থাকবে, কারণ কেস তো তখনও চলবে না। অর্থাৎ ছেলে তখন বুদ্ধির সঙ্গে